হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য এই সুন্দর হ্যান্ড পেন্টেড কটন সিল্ক শাড়িতে চেরি ফুল ডিজাইন নিয়ে আবারও হাজির হলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই এখানে লাল, সাদা এবং গোলাপি রঙের চেরি ফুল দিয়ে রয়েছে পুরো শাড়ি জুড়ে। আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হয়ে থাকে আর আপনারা জানতে চান যে কীভাবে শাড়িটা বানিয়েছি, তাহলে এই ভিডিওটা সেইটাই থাকছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর প্রথমে একটা ছোট্ট করে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তাহলে মেটেরিয়ালটা দেখে নিই, চলুন। তো মেটেরিয়ালটা হচ্ছে ঠিক এরকম ছিল। এই শাড়িটা প্যারট গ্রিন কালারের শাড়িটা দেখতে যা সুন্দর ছিল, আমার তো কালারটাই খুব ভালো লেগেছে। তো এই কালারটা এতটাই মিষ্টি ছিল যে এর মধ্যে যে কোনো কালারের হ্যান্ড পেন্ট করলে সেই কালারটাই ফুটে উঠবে। তো আপনাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, আপনারা যখনই হ্যান্ড পেন্টেড শাড়ি চুজ করবেন তখন কিন্তু একটু সিল্ক চুজ করবেন, যাতে একটু শাইনি চুজ করবেন, যাতে হ্যান্ড পেন্টেড যে কালারটা খুব ফুটে ওঠে আর সুন্দরভাবে বসে যায়। তাহলে চলুন এটা আমরা সেট করে নিই। তো সেট করে নেওয়ার পর টান টান করে জামা কাপড়ের ক্লিপ দিয়ে দুটো চেয়ারের মধ্যে ভালোভাবে আটকে নিয়েছিলাম বন্ধুরা। তো এরপর আপনাদেরকে দেখাবো যে আমি পেন্টিংটা কিভাবে করলাম। তো ভালোভাবে টান টান করে আটকে নেওয়ার পর এখানে কিন্তু ফ্যান চালানো যাবে না বন্ধুরা, ফ্যান বন্ধ করে কাজটা করতে হবে। একটু ডিফিকাল্ট, কিন্তু কাজটা সুন্দর। তাহলে চলুন বন্ধুরা স্টার্ট করে নিই এবং তার জন্য কী কী রং ব্যবহার করেছি জেনে নিই। তো প্রথমে আমি সাদা লাল রঙগুলোকে সাথে বাইন্ডার মিক্স করে নিয়েছিলাম। এখানে আমি লাল রং ইউজ করেছি। 5 পাপড়ি যুক্ত ফুল ব্যবহার করছি। আমার যেখানে যেখানে মনে হচ্ছে আমি সেখানে সেখানে ফুলগুলো এঁকে নিচ্ছি, বাঞ্চ টাইপের আর কি। তো এখানে কালারের সাথে অ্যাক্রাইলিক কালার ব্যবহার করেছি। আপনারা যে কোনো বই খাতার দোকানে এই রঙগুলো পেয়ে যাবেন, 20 টাকা 25 টাকা দাম নেবে। এবং রঙের সাথে একটু ফোঁটা বাইন্ডার মিক্স করে নেবেন, তারপরেই আপনাদের রঙ তৈরি হয়ে যাবে। তো এইভাবে লাল রঙটা তৈরি করে নেওয়ার পর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, ফ্ল্যাট ব্রাশটা কিন্তু আমার 6 নম্বর ছিল, তো 6 নম্বর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু লাল ফুলগুলো এঁকে নিয়েছি। এরপরে একটা রাউন্ড ব্রাশ দিয়ে সরু তুলি মাধ্যমে এখানে কিন্তু আমি কালো রঙের ডালপালাগুলো এঁকে যাচ্ছি কালো রঙ ব্যবহার করে। এখানে আপনারা ব্রাউন কালারও ব্যবহার করতে পারেন বন্ধুরা। আর আপনাদের যদি প্রথমেই তুলি দিয়ে শাড়িতে আঁকতে ভয় লাগে, তাহলে আপনারা পেন্সিল দিয়ে আগে এঁকে নেবেন, তারপর তুলি দিয়ে কাজ করবেন। আর আমি যেহেতু সচরাচর করেই থাকি, তাই আমার অভ্যাস হয়ে গেছে ডাইরেক্টলি কালার দিয়ে করার। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে কাজ করার সময় কিন্তু খুব সাবধানে কাজ করবেন, যাতে রঙগুলো না পড়ে যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। আর এখানে আমি ধীরে ধীরে ডালপালাগুলো এঁকে যাচ্ছি। এখানে র্যান্ডামলি আঁকছি, কোনো রকম প্রিপারেশন ছাড়াই, যেখানে মনে হচ্ছে সেখানে এঁকে যাচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি সাদা রং দিয়ে মাঝে মাঝে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে আমি একটু একটু করে সেই 5 পাতাযুক্ত পাপড়ি দিয়েই ফুলগুলো আঁকছি। আপনারা কি প্রথমবার আমার ভিডিও দেখছেন? যদি প্রথমবার দেখে থাকেন, অবশ্যই এটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টেড ভিডিওগুলো আপনাদের মিস হবে না। আর অবশ্যই নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবেন। আর এছাড়াও আমার ভিডিও কিন্তু অনেক রয়েছে হ্যান্ড পেন্টেডের উপরে। হ্যান্ড পেন্টেড শাড়ি, হ্যান্ড পেন্টেড অর্গেনজা শাড়ি, হ্যান্ড পেন্টেড কুর্তি, দুপাট্টা। আপনারা যদি না দেখে থাকেন, আমার চ্যানেলটাকে গিয়ে ভিজিট করে আসুন। আশা করছি সকলের ভালো লাগবে। তো আপনারা যারা হ্যান্ড পেন্টেড কাজের সাথে যুক্ত আছেন, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন আশা রাখছি। আর যদি কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত উত্তর দেওয়ার প্রশ্নের। আর এই শাড়িটা আমি মেনলি অনলাইন দিয়ে কিনেছি, অনলাইন থেকে কিনেছি। আপনারা চাইলে আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এরপর দেখুন বন্ধুরা, সাদা ফুল দেওয়ার পর মনে হচ্ছিল কিছু কিছু জায়গায় ফাঁকা রয়েছে, আমি তারপরে আরও লাল ফুল অ্যাড করে যাচ্ছি নিজের পছন্দ মতো। আপনারাও কিন্তু এখানে কোনো র্যান্ডামলি যেখানে মনে হচ্ছে সেখানে অ্যাড করছি। এইটা খুবই সহজ একটা পেন্টিং, আপনারা চাইলে অবশ্যই এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। সামনেই পুজো আসছে, পুজোতে এরকম একটা ফ্লোরাল ডিজাইনের শাড়ি তৈরি করে পরার আলাদাই একটা কিন্তু মজা আছে। তো বন্ধুরা,
এই হচ্ছে আঁচলের পোর্শান। আঁচলের পোর্শানটা যেরকম ডিজাইন করেছি সেরকমই আমি পুরো শাড়ি জুড়ে একই ডিজাইন করেছি। আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে পাড়ের ডিজাইনটা যেন আঁচলের সাথে সিমিলার হয় বা বেশি যেন উপরের দিকে না উঠে যায়। পাড়ের জায়গাটা একটুখানি মেজারমেন্ট করে আঁকবেন, তাহলে দেখবেন সুবিধা হবে। তো এখানে আমি কিছু কুড়ি এঁকে যাচ্ছি লাল রং দিয়ে, এরপরে সাদা রং দিয়েও আঁকবো। তো দিনের বেলা ছিল না, রাত্রিবেলা ছিল, তাই লাইটের একটু প্রবলেমের জন্য আপনারা একটু কালারের মধ্যে ডিফারেন্স পাবেন। তো সেটা একটুখানি ম্যানেজ করে নেবেন, কারণ আমি বেসিক্যালি এই কালার হ্যান্ড পেন্টেডগুলো রাত্রিবেলাই করে থাকি শ্যুট। কারণ দিনের বেলা গরমের মধ্যে ফ্যান বন্ধ করে করাটা খুবই কষ্টকর, আপনারা তো বুঝতেই পারছেন। তাই রাত্রিবেলা আমি হ্যান্ড পেন্টের কাজটা করে থাকি। আর আমি একবারে পুরো শাড়িটা পেতে নিয়ে তারপরেই কিন্তু করি, তাই একবারে টানা কাজ হয়ে যায়। তাই টানা কাজ করতে গেলে তো শাড়িটা পুরো পেতে রাখলে তো যদি হাওয়া চালাই তাহলে তো প্রচুর উড়বে, তাই জন্যই ফ্যানটা বন্ধ করে রাখতে হয়। এখানে এরপর সাদা রঙের পর আমি কালো রং দিয়ে কিছু ডালপালা এঁকে যাচ্ছি এবং কুড়িগুলোকে অ্যাটাচ করছি বন্ধুরা। এখানে আমি সরু তুলি ব্যবহার করেছি, ধীরে ধীরে পেন্টিংটি করবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে কাজটা পুরোটাই আপনাদেরকে দেখাতে পারি। তো এইভাবে আমি প্রত্যেকটা জায়গায় কিছু ডালপালা এঁকে যাচ্ছি এবং এক্সট্রা কিছু ডালপালা এঁকে দিয়েছি, কারণ সাদাগুলো অ্যাড করব। এখানে আমি সাদা কুড়িগুলো অ্যাড করছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আঁচলের সাইডটা এবং উপরের দিকে দেখুন বুকের এবং পাড়ের সাইডটা আমার অলরেডি কমপ্লিট হচ্ছে। একবারেই টানা কাজ করি বলে আমার একটু সময় লাগে বেশি, আর তাড়াতাড়িও হয়ে যায় একবারে কাজটা। কারণ একবার কাজ করার পর আবার যদি আমি রেখে দিয়ে পরের দিন আবার সেটা ধরি তাহলে কিন্তু কালার ম্যাচ করে না, অনেক সময় সাইজ ফুল ফ্লাওয়ারের সাইজ ম্যাচ করে না। হ্যাঁ, এই জন্য আমি একবারেই টানা কাজটা করিনি। তো আপনাদের আমার কাজটা কেমন লাগলো, ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ডিজাইন দেখে কি আপনারা বাড়িতে প্র্যাকটিস করছেন, বা আমার ডিজাইন দেখে কি আপনারা একটুখানি হলেও কি উপকৃত হচ্ছেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। বাংলাদেশের অনেক দিদিভাই দাদাভাইরা আমাকে কমেন্ট করছেন, তাদের অনেক ভালো লাগছে, তারা অনেক কিছু শিখছেন। আমার সত্যিই খুব ভালো লাগছে জেনে, এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা তাদের পছন্দ হচ্ছে। এরকম আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট জানাবেন, একটা ছোট্ট করে লাইক দেবেন, কারণ আপনাদের কমেন্টস, আপনাদের লাইক আমাকে কিন্তু অনেকটা ইন্সপিরেশন দেয় এবং আমি আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসার আরও বেশি প্রেরণা পাই। তাই আপনারা পাশে না থাকলে কিন্তু এই জার্নিটা কিন্তু সম্ভব নয়। তাই আপনারা আছেন বলেই কিন্তু আমি এত সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতে পারছি এবং প্রেরণা পাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপর ফুলের মাঝখানে আমি কিন্তু রেণুগুলো আঁকছি। এই রেণুগুলো আঁকার আগে আপনাদেরকে ফুলগুলো যেন শুকিয়ে নিতে হবে। ফুলগুলো যদি না শুকায় তাহলে কিন্তু রেণুগুলোর ব্ল্যাক কালারটা পুরো ফুলে স্প্রেড করে যাবে, তাই আপনাদেরকে আগে ফুলগুলোকে কিন্তু শুকিয়ে নেবেন। তো এখানে আমি সাদা ফুলগুলোর ওপরে কিন্তু কালো দিয়ে করছি এবং লাল ফুলগুলোর ওপরে কিন্তু সাদা দিয়ে করব। কালো দিয়ে করলে কিন্তু রেণুগুলো ফুটবে না, তাই সাদা দিয়ে করতে হবে বন্ধুরা। তো এখানে আমি কালার কম্বিনেশন যে ফুলগুলো রেখেছি আপনারা চাইলে কিন্তু অন্য কালার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবুজ রঙের শাড়িতে যে কোনো কালারই খুব ভালো ফুটবে। পিঙ্ক কালার এবং সাদা কালারটা একটু বেশি ভালো ফোটে। তো আমি এখানে লাল আর সাদা দিয়েই প্রথমে ভেবেছিলাম করব, এবং এতক্ষণ পর্যন্ত লাল আর সাদা দিয়েই করছিলাম, কিন্তু তারপরে মনে হলো কিছু একটা কম লাগছে, আমার শাড়িতে কিছু একটা কম লাগছে। তো তারপরে আমি ডিসাইড করলাম না, আমি পিঙ্ক কালারটাও দেবো, আমি রানি পিঙ্ক কালারটাও দেবো। তাই কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন যে আমি এখানে রানি পিঙ্ক কালার ব্যবহার করেছি। তো এই দেখুন, নিয়ন রানি পিঙ্ক কালারটা আমি এখানে ব্যবহার করেছি। কিছু কিছু জায়গায় আবার ফুল আমি এঁকে নিচ্ছি। তারপরে যেন মনে হলো ফুলটা দেওয়ার পর আরও বেশি শাড়িটা ফুটে উঠছে। আপনাদের কেমন লাগলো এই ডিজাইনটা বলুন। আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন ভিডিওটা। ভালো লাগলে, এত কষ্ট করে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে সত্যি আমি অনেক বেশি ইন্সপিরেশন পাই। আর আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার কোনো ভিডিওই আপনার কাছে নোটিফিকেশান আসবে না।
তো বন্ধুরা দেখুন একটা সরু তুলি মাধ্যমে নিয়ে নিয়েছি আমি। এই সরু তুলিটা দিয়েই আমি এখানে সাদা রং দিয়ে কিন্তু রেণুগুলোকে এঁকে যাব। খুব সূক্ষ্ম হাতে করতে হবে এবং ফুলগুলো শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে ধীরে ধীরে, খুব শৌখিন কাজ। তো অলমোস্ট আমার শাড়িটা তৈরি হয়ে গেছে। তো এইটাই ফিনিশিং টাচ। এটা হয়ে যাওয়ার পরই কিন্তু শাড়িটা কমপ্লিট এবং আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরও আঁচল কুচি পুরোটাই আপনাদেরকে দেখাবো। তাই দেখুন বন্ধুরা, আমি কুড়িগুলোকে অ্যাটাচ করছি কালো রং দিয়ে এইভাবে। খুবই সহজ ডিজাইন, আপনারা সবাই পারবেন, চেষ্টা করলেই পারবেন, আর প্র্যাকটিস করে নিলে তো আরও ভালো পারবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু ফেস করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি রঙের সাথে বাইন্ডার মিক্স করেছি, আপনারা চাইলে কালার মিডিয়ামও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আঁচলের পোর্শন, যেটা আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম, আপনারা সকলেই দেখলেন। আর এরপরে দেখাচ্ছি আমি পুরো পাড়ের পোর্শনগুলো। দেখুন, এই হচ্ছে পাড়ের পোর্শন, যেখানে পুরো একই রকম কাজ রয়েছে। সেম পদ্ধতিতে আমি কিন্তু একই রকম ডিজাইন টেনে গেছি পাড় জুড়ে। তো আঁচল, এই যে পাড় এবং বুকের পোর্শনটা, সমস্ত ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন, একই রকম ডিজাইন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরো অল ওভার শাড়িটা দেখতে সুন্দর লাগবে। তো ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এবার হচ্ছে ফাইনাল লুকের সময়। তো দেখুন, আমি শাড়িটা পরে নিয়েছি। তো শাড়িটা পরে নেওয়ার পর জিনিসটা এবং শাড়িটা কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা। তো খুবই সুন্দর এরকম একটা কটন সিল্ক শাড়ি আপনাদের জন্য আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন বাড়িতেই। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ছোট্ট করে লাইক করে দেবেন আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব। আর এরকম সামার ফ্রেন্ডলি শাড়ি তৈরি করতে কিন্তু অবশ্যই নিজেরা বাড়িতে হ্যান্ড পেন্টের শাড়ি তৈরি করবেন। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।